হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে ছিল দেবাঞ্জনাদির বার্থডে। আমি সেখানেই যাচ্ছিলাম, আর যাওয়ার সময় আমার মনে পড়েছে যে আমার ভালো কোনো টপ নেই পরে যাওয়ার মতো। তো আমি চটপট করে নিজের জন্য একটা টপ বানিয়ে নিয়ে পরে ফেলেছি। সবাই জানাবে যে আমার টপটা কেমন লাগছে। মানে হ্যান্ডমেড টপ পুরোটাই। আর রেডি হওয়ার সময় যে অবস্থা ঘরের, বুঝতেই তো পারছো। আর এদিকে আমাকে রেডি করিয়ে বসিয়ে রেখেছে, ওরা কেউ মানে আসছে না। মানে কি বলবো, আমার তো পুরো বোর হয়ে গেছিলাম। তারপর আমরা পিৎজা খেয়ে রাস্তায় বেরিয়ে পড়লাম। আবার মানে কোথায় যাবে কোনো কিছু ঠিক নেই। রাস্তায় যাওয়ার সময় ওরা ঠিক করবে যে ওরা কোথায় যাবে। তারপর যেতে যেতে ঠিক করলো যে এখানে মথুরা হাটখোলা বলে একটা জায়গা আছে, ওখানে পাশে আমার দিদি বাড়ি। তো ওখানে একটা মন্দির আছে খুব জাগ্রত, ওখানে যাবে। ওখানে গিয়ে প্রণাম টনাম করে তারপর আবার আরেক জায়গায় যাবে। তো ওখানে আমরা নেমে পড়লাম, কিছুক্ষণ ওখানে ছিলাম, প্রণাম টনাম করে তারপর আমরা বেরিয়ে পড়েছি। এই যে দেবাঞ্জনাদি বেরোচ্ছে। তারপর ওখান থেকে আমাদের ঠিক হলো যে মথুরা হাটখোলা থেকে ওরা কোথায় যাবে, মানে চিলাপাতা ক্রস করে তারপর ওরা যাবে হচ্ছে তোরসা রিভার সাইড ক্যাফেতে। আর মানে তারপর এখানে আবার নবীনদা আর দেবাঞ্জনাদির রাস্তার মধ্যে ঝগড়া লেগে গেছে। মানে কি বলবো, রিলেশন মানেই ঝগড়া, প্রেম মানেই ঝগড়া। ঝগড়া ছাড়া কোনোদিনও প্রেম হয় না। তো যাই হোক আর কি, ওরা পুরো রাস্তা ঝগড়া করতে করতে গেছে। আর মানে অনেক শান্ত করার চেষ্টা করেছি, হয়নি। তারপরে কোনো মতো আসার সময় মানে একটু দেবাঞ্জনা দিয়ে শান্ত হয়েছে। আর এই যে দেখো জায়গাটা, বলতে বলতে চলে আসলাম। খুব সুন্দর জায়গাটা দেখতে, ডেকোরেশনগুলোও দারুণ। আর এদিকে আমি উঠে পড়েছিলাম দোলনায়, আরও ভিডিও করছে আমার সাথে। ও আবার মানে বসে পড়লো দোলনার মধ্যে, মানে শুধু নকশা করে। আর এদিকে নবীনদা শুধু হাসছে। হ্যাঁ। আর দেবাঞ্জনাদি খুব রাগ হয়ে বসে আছে, তবুও আমার ক্যামেরাটা দেখে একটু হাসলো। আর এই নিয়ে যে মোবাইল খোঁচাচ্ছে, মানে যেখানেই যাবে মোবাইল মোবাইল ছাড়া আর কোনো কিছু মানে দেখে না আর কি। আমি যে ওর পাশে বসে থাকি বা বসে আছি, বা ওটার কোনো ধ্যান নেই ওর। তো এই যে ডেকোরেশনটা খুবই সুন্দর করে করা এদের। ওদের ঝগড়া এখনও শেষ হয়নি, চলছে কন্টিনিউ। তো মানে ঝগড়া ছাড়া কিছুই হয় না আর কি। যে মানানোর চেষ্টা করছে অনেক নবীনদা, দেখে খুব ভালো লাগছিল। এটাই তো উচিত না, মেয়েরা রাগ করবে আর ছেলেরা মানাবে। তো এটা হচ্ছে নিয়ম আর কি, তাই না? ছেলেদের সবটা সময় মানানো উচিত মেয়েদেরকে, যতক্ষণ না মানবে আর কি। যাই হোক, মানানোর চেষ্টা করছে অনেক। মানে হাসি মজাক অনেক কিছু হয়েছে ওখানে, অনেক এনজয় হয়েছে। আর এই যে দেবাঞ্জনাদি ভয় পাচ্ছে কেক কাটার জন্য, মানে ওখানে ফুরফুর করে উড়ছে না আগুনটা, এই জন্য হাওয়াটার জন্য অন্যদিকে চলে যাচ্ছে। তো অনেক করে কেকটা কাটানো হলো দেবাঞ্জনাদিকে, মুখে একটু হাসি ফুটেছে তাও তাও আর কি। তো এখন দেবাঞ্জনাদি সবাইকে কেক খাইয়ে দেবে। আমরা সবাই বলছিলাম যে হ্যাপি বার্থডে টু ইউ, মানে গান করছিলাম। তারপর কেক ঠেক মানে কাটার পরে আমরা ওখানে খাওয়া দাওয়া করে মানে অনেকক্ষণ টাইম কাটিয়েছিলাম। টাইমটা কাটিয়ে মানে আমরা ওদিকে আবার নদীর সাইডেও গিয়েছিলাম, ওটা আমার ভিডিওতে নেওয়া হয়নি। আর এই যে এদিকে কেক খাইয়ে দিচ্ছে দেবাঞ্জনা দিয়ে, এবার আমাকেও কেক খাইয়ে দিবে। আর এদিক দিয়ে হচ্ছে মানে আরেকজন আমার মুখের মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই ঢুকিয়ে দিয়েছে। মানে কেকের সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই, বুঝতে পারছো তো কীরকম কম্বিনেশন। তো এবার আমি দেবাঞ্জনাদিকে কেক খাইয়ে দেব। দেবাঞ্জনাদি মানে অনেক বড় হাঁ করেছে কেকটা খাওয়ার জন্য। আমি ইচ্ছা করেই আমি দিয়েছিলাম আর কি। তো ভেবেছিলাম গালের মধ্যে কেক লাগিয়ে দেবো, কিন্তু পারিনি। আর এদিকে নবীনদা মানে দেবাঞ্জনাদির নামটা পুরো চেটে খেয়ে নিয়েছে। এদিকে আমরা রাতে ডিনার করে আমরা বেরিয়ে পড়েছি চিলাপাতার ঘন জঙ্গলের রাস্তা দিয়ে। মানে আমার তো খুব ভয় লাগছিল। এখন মানে দেখতে দেখতে বাড়ি চলে আসলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।
তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।